ما در حمایت از مظلوم نگاه به مذهب طرف مقابل نمی‌کنیم، نکردیم، از اول هم نکردیم. ما همون حمایتی را که از برادرانمون در لبنان کردیم از برادرانمون در غزه کردیم بدون هیچ تفاوت. اونا سنی بودن، اونا شیعه. مسئله برای ما دفاع از هویت اسلامی است. একদিকে হোয়াইট হাউসের উল্লাস, অন্যদিকে তেহরানের কান্না। খামেনি কি সত্যিই নিহত হয়েছেন নাকি এটি কোনো বিশাল প্রপাগান্ডা? ট্রাম্প বলছেন এখনই সময় ইরান দখল করার, অন্যদিকে ইরান বলছে তাদের সর্বোচ্চ নেতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। বিবিসি এবং ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজের সর্বশেষ বুলেটিনে কি এমন ভয়ঙ্কর তথ্য উঠে এলো যা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে? আজকের এই ভিডিওতে আমরা সেটি বিশ্লেষণ করবার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজ 1 মার্চ 2026। আজ আমরা এমন এক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা পুরো বিশ্বের ভূ রাজনীতিকে চিরতরে বদলে দিতে পারে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খবর আসছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। আমেরিকা এবং ইসরায়েলের এক যৌথ ও ভয়াবহ সামরিক অভিযানে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা গেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ বার্তার মাধ্যমে প্রথমে এই খবরটি বিশ্বের সামনে এনেছেন। শুরুতে ইরান এই খবর অস্বীকার করলেও এখন খোদ তেহরান এবং ইরানের সরকারি সংবাদ সংস্থাগুলো এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ট্রাম্পের সেই চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়ার বার্তা বিবিসি, আল জাজিরা, ইরানের ফার্স নিউজ, বিভিন্ন সংবাদ মাধ্যমের সর্বশেষ তথ্যগুলো আমরা দেখবার চেষ্টা করব। খামেনির সাথে আর কে প্রাণ হারিয়েছেন, ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা কি, কেন ইরান প্রথমে অস্বীকার করেও পরে মেনে নিল। স্ক্রিনে আপনারা ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টটি দেখতে পাচ্ছেন। আজ ভোর নাগাদ এই পোস্টটি দেওয়া হয়েছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে অত্যন্ত কড়া ভাষায় এই সংবাদটি দিয়েছেন। তিনি লিখেছেন, ইতিহাসের অন্যতম নৃশংস ব্যক্তি খামেনি মারা গেছেন। ট্রাম্পের মতে এটি কেবল ইরানের জনগণের জন্য নয়, বরং সমস্ত মহান আমেরিকান এবং বিশ্বের সেই সব মানুষের জন্য বিচার পাওয়ার দিন যারা খামেনি এবং তার অনুসারীদের দ্বারা নির্যাতিত বা নিহত হয়েছেন। ট্রাম্প তার পোস্টে খামেনির বাহিনীকে রক্তপিপাসু ঠগ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেছেন যে খামেনি আমেরিকার অত্যন্ত শক্তিশালী ইন্টেলিজেন্স বা গোয়েন্দা নজরদারি এবং অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এড়াতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে এই অভিযানটি চালানো হয়েছে। ট্রাম্প গর্বের সাথে বলেছেন যে আমেরিকা ও ইসরায়েলের এই যৌথ শক্তির সামনে খামেনি বা তার সাথে থাকা অন্য কোনো নেতার কিছুই করার ছিল না। এটি ছিল নিখুঁত এক অপারেশন। ট্রাম্প এই ঘটনাকে ইরানের সাধারণ মানুষের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার একমাত্র শ্রেষ্ঠ সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো ইরানের সামরিক বাহিনীর ভেতরকার অবস্থা নিয়ে ট্রাম্পের দাবি। ট্রাম্প লিখেছেন, আমরা খবর পাচ্ছি যে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না। তারা আমাদের কাছে ক্ষমা বা দায় মুক্তি চাইছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখানে একটি আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন এখন তারা ক্ষমা পেতে পারে, কিন্তু দেরি করলে তাদের কপালে কেবল মৃত্যু জুটবে। তিনি আশা প্রকাশ করেছেন যে ইরানে IRGC এবং পুলিশ বাহিনী শান্তিপূর্ণভাবে সাধারণ ইরানি দেশপ্রেমিকদের সাথে একীভূত হবে এবং দেশটিকে পুনরায় মহান করে তুলতে কাজ করবে।
তবে ট্রাম্পের এই বার্তার শেষে একটি সতর্ক বার্তা ছিল। তিনি স্পষ্ট করেছেন যে খামেনেইর মৃত্যুতে সব শেষ নয়। গত একদিনে ইরানের অনেক সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং আমেরিকার পিন পয়েন্ট বম্বিং বা নিখুঁত বোমা হামলা পুরো সপ্তাহ জুড়ে চলবে। যতদিন না মধ্যপ্রাচ্য এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হচ্ছে ততদিন এই অভিযান থামবে না। ট্রাম্পের ঘোষণার আগে থেকেই একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই খামেনেইর মৃত্যুর কথা জানিয়েছিলেন, কিন্তু ইরান বারবার দাবি করছিল যে তাদের নেতা সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন। তবে রবিবার সকালে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। ইরানের ফার্স নিউজ এজেন্সি শেষ পর্যন্ত নিশ্চিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। খবরটি আরও হৃদয় বিদারক রূপ নেয় যখন ফার্স্ট নিউজ জানায় এই হামলায় খামেনি একা নন, তার সাথে তার মেয়ে, জামাতা এবং নাতিও মারা গেছেন। অর্থাৎ পুরো একটি পরিবার এই হামলার শিকার হয়েছে। তেহরান এই ঘটনার পরে দেশ জুড়ে 40 দিনের দীর্ঘ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। যে ইরান কয়েক ঘন্টা আগেও খবরটি অস্বীকার করেছিল, এখন তারাই সরকারিভাবে শোক পালনের প্রস্তুতি নিচ্ছে। খামেনেইর মৃত্যু মানে কি ইরানের বর্তমান ব্যবস্থার অবসান? ট্রাম্পের বার্তায় স্পষ্ট ইঙ্গিত আছে যে তারা ইরানের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন চান। পিন পয়েন্ট বম্বিং অব্যাহত রাখার অর্থ হলো ইরান যাতে পাল্টা আঘাত করার ক্ষমতা না রাখে। আমেরিকা সেই চেষ্টাই করছে। অন্যদিকে ইরানের সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে কঠোর শাসনের মধ্যে ছিলেন, তারা এই পরিবর্তনকে কিভাবে গ্রহণ করবেন সেটি এখন দেখার বিষয়। সামরিক বাহিনীর একটি অংশ যদি সত্যিই ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যায়, তবে ইরানে একটি বড় ধরনের অভ্যুত্থান বা গৃহযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েল এবং আমেরিকার এই যৌথ অপারেশন প্রমাণ করে দিল যে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন সম্পূর্ণ নতুন দিকে মোড় নিচ্ছে। এতদিন প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের মাধ্যমে লড়াই চললেও এখন সরাসরি দেশের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। আজকের দিনটি অর্থাৎ 1 মার্চ 2026 বিশ্ব ইতিহাসে একটি রক্তাক্ত কিন্তু গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একদিকে ট্রাম্পের উল্লাস ও বিজয় ঘোষণা, অন্যদিকে ইরানের সরকারি শোক, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তা বিরাজ করছে। খামেনেইর মৃত্যু কি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি নতুন কোনো বড় যুদ্ধের দাবানল জ্বলে উঠবে? আপনাদের কি মনে হয়? ডোনাল্ড ট্রাম্পের এই সরাসরি হামলা কি সঠিক সিদ্ধান্ত ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমরা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি। নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।